আজকে আমি সুন্দর একটি ক্রস স্টিচের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, ডিজাইনটি শেখার জন্য ভিডিওটি দেখতে থাকুন। আমি প্রথমে যে কোনো একটা বিন্দুতে সুচটা তুলে নেব, নিয়ে ডান দিকে বাড়িয়ে পাশাপাশি 3টি ক্রস স্টিচ ফোরের একটা লাইন করে নেব। এবারে বাঁ দিকে লেবেল সমান রেখে মাথার উপরে সুচটা তুলে একটা ক্রস স্টিচের 4 নিয়ে নেব। আরও একটা পরপর দুটো ক্রস স্টিচের 4 করে নিলাম। এবারে ওই 3 নম্বর যে 4টা আছে এর সাথে সুচটা তুলে একটা ক্রস স্টিচের 4 নিলাম। বাঁ দিকে বাড়িয়ে এইভাবে আমি আরও দুটো 4 করে নিয়ে এবার বাঁ পাশের লেবেল সমান রেখে আবারও এ লাইনে পরপর একটা 4 দুটো লাইন করে নিলাম। এবার ডান দিকে বাড়িয়ে আবার পাশাপাশি দুটো 4 করে নেব। এবার ডান দিকের একেবারে মাথার উপরে সুচটা তুলে নিয়ে এখানেও পরে একটা 4 দুটো লাইন নিয়ে নিলাম। এবার ডান দিকে বাড়িয়ে পর 3টি ক্রস স্টিচ 4 নিয়ে নিলাম। এবার প্রথমে যেখানে শুরু করেছিলাম সেখানে মাঝে একটা ঘর বাদ রেখে ডান দিকের লেবেল সমান রেখে এখানে পর একটা 4 দুটো লাইন করে নেব। এবার দুটো লাইন করে নেওয়ার সাথে ডান দিকে বাড়িয়েও পরপর দুটো লাইন, অর্থাৎ এখানে প্রতিটা লাইনে দেখে মনে হবে 3টে করে 4 আছে। এবার মাঝে একটা 4 নেব। এবার উপরে আরও একটা 4 নিলাম। এখানেও পরপর একটা 4 দুটো লাইন করে নিলাম। উপরে যে 4টা আছে এর মাথার সাথে সুচটা পাশে সুচটা তুলে নিয়ে এখানে পাশাপাশি দুটো ক্রস স্টিচ 4 নিলাম বাঁ দিকে বাড়িয়ে। এখন মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এখানে একটা 4 দিয়ে ভরাট করে নিলাম। এবারে নিচে যে ওই এখান থেকে সুচটা 4-এর সাথে সুচ তুলে ডান দিকে বাড়িয়ে করে নেব পাশাপাশি দুটো ক্রস স্টিচ 4, 1 2। এবারে ডান দিকের 4-এর সাথে উপরে মাথার উপরে সুচটা তুলে এখানে পরপর দুটো 4 নিয়ে নেওয়ার পর আবার মাথার উপরের 4-এর সাথে মিশিয়ে বাঁ দিকে বাড়িয়ে আরও দুটো 4 নিয়ে নিলাম। এবার মাথার উপরে একটা 4-এর দুটো লাইন নিয়ে একটা লাইন করে নেওয়ার পর এখানে আমি বাঁ দিকে বাড়িয়ে পাশাপাশি 5টা ক্রস স্টিচ 4 করে নেব। 1 2 3 4 5। এখানে কোনাকুনি একটা ক্রস স্টিচের 4 করে নিলাম। এবার বাঁ দিকে বাড়িয়ে এ লাইনে বাঁ দিকে বাড়িয়ে আমি করে নেব পাশাপাশি 3টি ক্রস স্টিচ 1 2 3, 3টে ক্রস স্টিচ 4-এর একটা লাইন। বাঁ 4টার মাথার উপরে সুচটা তুলে এখানে পরপর একটা 4-এর একটা দুটো লাইন করে নেব এবং মাঝে যে ফাঁকা জায়গাটা আছে তা সেখানেও আমি একটা ক্রস স্টিচ 4 করে নিলাম। দেখুন আরও একটু ডিজাইন আমার তৈরি হয়ে গেল। এখানে যে 3টে 4-এর লাইন আছে এর মাঝের প্রত্যেকে সুচটা তুলে প্রথমে আমি করে নেব পাশাপাশি দুটো 4 ডান দিকে লেবেল সমান রেখে এখানে মাথার উপরে সুচ তুলে এখানে আমি একটা দুটো 4 নিয়ে নিলাম। এবার মাথার উপরে সুচ তুলে বাঁ দিকে বাড়িয়ে পাশাপাশি একটা 4 করে নিলাম। এবার ডান পাশের লেবেল সমান রেখে বাঁ দিকে বাড়িয়ে পাশাপাশি 3টি 4 নিয়ে নেব। 3টি 4 নিয়ে নেওয়ার পর বন্ধুরা এখন আমি এখান থেকে একটা উপরে আমি বাঁ দিকে বাড়িয়ে একটা 4 নিলাম। এবার উপরে আবারও বাড়িয়ে এবার নেব 1 2। এভাবে আমি ওই এক লাইনে 7টা আর এক লাইনে 5টা 4-এর দুটো পরপর দুটো লাইন একই সাথে করে নিচ্ছি। 2 3 4 5 এখানে নিচে 5টা 4 হয়ে গেল আর উপরে একটা হলো। এখন 6টা 4 নিয়ে নেওয়ার পর কোনাকুনি আমি করে নিলাম একটা দুটো
তিনটে পাশাপাশি ফোরের একটা লাইন। এবারে উপরের দিকে একটা ফোর করে নিলাম। করে নেওয়ার পর এখানে 1 2 3 উপরে একটা ফোরের পর তিনটে লাইন একই সাথে আমি নিয়ে নিলাম। মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এখানে একটা ক্রস স্টিচের ফোর দিলাম, দিয়ে ফাঁকা জায়গাটা ভরাট করে সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিলাম। বন্ধুরা, আমি আর কয়েকটা ডিজাইন একসাথে তৈরি করে নিয়েছি। নিচের ডিজাইনটা তৈরি করার সাথে আমি উপরের ডিজাইনটা কিভাবে তুলতে হয় সেটাও আমি একইভাবে দেখা দিলাম। বন্ধুরা, নিচে যে তিনটে ফোরের লাইনটার সাথে আমি সুচটা তুলে নতুন ডিজাইনটার কাজ কিভাবে করে নিচ্ছি দেখেন। বন্ধুরা, আপনারা যদি আমার এই সেলাই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্টস করে লিখে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন, যাতে এই চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত আপনাদের মোবাইলে পৌঁছে যায়। বন্ধুরা, আমি এখানে একটি মাত্র কালার ব্যবহার করেছি। এখানে ব্লু কালারের উল সুতা ব্যবহার করে সুন্দর এই ডিজাইনটি আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম। আপনারা আপনাদের পছন্দ মতো উল সুতা ব্যবহার করে সুন্দর এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। একইভাবে প্রথম যে ডিজাইনটা আমি তৈরি করে দেখিয়েছি ঠিক একই নিয়মে আমি পরের ডিজাইনটাও কিভাবে করতে হয় সেটাও আপনাদেরকে করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, একইভাবে এখানে আমি প্রথমে করে নেব পাশাপাশি 7টি ফোর। 7টি ফোরের এই লাইনটা হয়ে যাওয়ার পর দুই পাশ থেকে দুটো ঘর বাদ দেবো, দিয়ে এখানে 5টি ফোরের আরও একটা লাইন করে নেব। এখন এখানে আমি কোনাকুনি সুচটা তুলে এখানে পাশাপাশি 3টে ক্রস স্টিচের ফোর নিয়ে নেব ডান দিকে বাড়িয়ে। 3টি ফোর নেওয়ার পর এই ফোরের শেষের ফোরের সাথে সুচটা তুলে এখানে আমি একটা ক্রস স্টিচ করে নিলাম। এবারে আমি এপাশে উপরের দিকে একটা ফোরের পর 3টি লাইন একই সাথে আমি একইভাবে নিয়ে নিচ্ছি। এখন মাঝে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে একটা ক্রস স্টিচ